ট্রান্সলেশন অফ হি স্টপ দেয়ার টু স্মোক ইজ, তিনি ধূমপান ছেড়ে দিলেন, তিনি সেখানে ধূমপান বিরতি দিলেন, তিনি ধূমপানের জন্য সেখানে থামলেন, তিনি ধূমপান থেকে দূরে থাকলেন। হি স্টপ দেয়ার টু স্মোক, সো তিনি ধূমপানের জন্য সেখানে থামলেন। স্টপ টু স্মোক, স্টপ প্লাস টু ইনফিনিটিভ, এর অর্থ হলো কোনো উদ্দেশ্য এখানে ধূমপান করার জন্য সাময়িকভাবে যাটা বা হাঁটা থামান। দ্য কারেক্ট ট্রান্সলেশন অফ টাকা কি গাছে ধরে ইজ মানি গ্রোন অন ট্রিজ, ডাজ এ ট্রি বিয়ার মানি, ডাজ মানি গ্রো অন ট্রিজ, মানি ডাজ নট গ্রো ইন ট্রি। সো টাকা কি গাছে ধরে, ডাজ মানি গ্রো অন ট্রিজ। এটা একটা অত্যন্ত ব্যাড ব্লাড মিন্স হস্টিলিটি। ব্যাড ব্লাড বা খারাপ রক্ত এরমটার প্রকৃত অর্থ হলো কারোর সাথে দীর্ঘদিনের শত্রুতা, মনস্তাত্ত্বিক বিদ্বেষ বা অমনোভাব। সো হস্টিলিটি অর ইল ফিলিং। আর এতে ফ্রেন্ডশিপ মানে হচ্ছে বন্ধুত্ব, যেটা হচ্ছে একদম বিপরীত। ইমপিওর ব্লাড হচ্ছে দূষিত রক্ত, ব্লু ব্লাড হচ্ছে নীল রক্ত বা অভিজাত বংশ। সোয়ান সং মিন্স ফাইনাল ওয়ার্ক। প্রাচীন বিশ্বাস অনুযায়ী রাজহাঁস মৃত্যুর ঠিক আগে অত্যন্ত মধুর সুরে গান গায়, সেই থেকে সোয়ানসন ইডিয়ামটির উৎপত্তি, যার অর্থ কোনো কবি, লেখক, শিল্পী বা অভিনেতার মৃত্যুর আগে জীবনের সর্বশেষ সৃষ্টি, কর্ম বা পারফরমেন্স, লাস্ট অর ফাইনাল ওয়ার্ক বিফোর দ্য ডেথ হচ্ছে সোয়ানসন। সোয়ানসন মিন্স ফাইনাল ওয়ার্ক। আর্লি ওয়ার্ক প্রথম দিকের কাজ, মিডল ওয়ার্ক মাঝের দিককার কাজ, আর ফাইন ওয়ার্ক হচ্ছে চমৎকার কাজ। হি ইজ অল বাট রুইন্ড, হ্যাঁ অল বাট মিন্স অ্যাবাউট, নিয়ারলি, ট্রুলি, ইনফ্যাক্ট। অল বাট মিন্স নিয়ারলি। অল বাট একটা ফ্রেজ যার অর্থ হলো প্রায় বা বলতে গেলে সবই। সো নিয়ারলি বা অলমোস্ট। হি ইজ অল বাট রুইন্ড এর অর্থ সে প্রায় ধ্বংস হয়ে গেছে। অ্যাবাউট, অ্যাবাউট মানে সম্বন্ধে বা প্রায়, তবে নিখুঁতভাবে নিয়ারলি সবচেয়ে ভালোভাবে প্রকাশ করে। ট্রুলি মানে সত্যিকারে, ইনফ্যাক্ট মানে হচ্ছে প্রকৃতপক্ষে। ক্যাপিটাল পানিশমেন্ট মিন্স বিটিং, এক্সাইল, লাইফ ইমপ্রিজনমেন্ট, ডেথ পেনাল্টি। ক্যাপিটাল পানিশমেন্ট মিন্স ডেথ পেনাল্টি। আইনি পরিভাষায় ক্যাপিটাল পানিশমেন্ট বলতে সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ডকে বোঝায়। সো ডেথ পেনাল্টি অর এক্সিকিউশন। অপশন এতে দেওয়া বিটিং মানে হচ্ছে প্রহার করা, এক্সাইল মানে হচ্ছে নির্বাসন দেওয়া, লাইফ ইমপ্রিজনমেন্ট মানে হচ্ছে গিয়ে যাবজ্জীবন কারাদণ্ড। সো ক্যাপিটাল পানিশমেন্ট মিন্স ডেথ পেনাল্টি। বুল মার্কেট refers to a market that is on the rise. So on the rise, declining, down, receding, unchanged. সো শেয়ার বাজার বা অর্থনীতির পরিভাষায় যখন শেয়ারের মূল্য বা বাজারের সূচক ক্রমাগত ঊর্ধ্বমুখী বা বৃদ্ধি পেতে থাকে তখন তাকে বলা হয় বুল মার্কেট বা অন দ্য রাইজ, যে মার্কেটটা শুধু বৃদ্ধি পাচ্ছে। এর বিপরীত হলো বিয়ার মার্কেট বা মন্দা বাজার। অপশন বিতে দেওয়া হচ্ছে ডিক্লাইনিং মানে হচ্ছে পতনশীল, ডাউন মানে হচ্ছে নিম্নমুখী, রিসিডিং মানে হচ্ছে পশ্চাৎমুখী, আনচেঞ্জড হচ্ছে অপরিবর্তিত। প্লাস ট্রায়াল স্টেটমেন্ট হেয়ার ক্যাপিটাল অফেন্স মিন্স ডেথ পেনাল্টি ক্রাইমস। নেলসন ম্যান্ডেলার ঐতিহাসিক মামলার প্রেক্ষিতে ক্যাপিটাল অফেন্সেস বলতে এমন সব গুরুতর অপরাধ বা রাষ্ট্রদ্রোহিতাকে বোঝায় যার চূড়ান্ত শাস্তি হলো মৃত্যুদণ্ড। সো ক্রাইমস পানিশেবল বাই ডেথ অর ডেথ পেনাল্টি ক্রাইমস। অপশন এতে ছিল গভর্নমেন্ট সিট, সরকারি আসন, সি হচ্ছে ফিনান্সিয়াল অ্যাসিস্টস, আর্থিক সম্পদ, সিরিয়াস আরবান ক্রাইমস, আরবান লার্সেনি, এটা হচ্ছে শহরের চুরি বা সাধারণ অপরাধ, এগুলোর সাথে মৃত্যুদণ্ডযোগ্য মামলার কোনো সম্পর্ক নেই। ট্রান্সলেট ইন্টু ইংলিশ, মানবজাতি এখন সংকটাপন্ন। ম্যানকাইন্ড আর অ্যাট এ স্টেক নাও, হিউম্যান রেস ইজ অ্যাট স্টেক নাও। বিটা সঠিক, হিউম্যান রেস ইজ অ্যাট স্টেক নাও। সংকটাপন্ন বা বিপন্ন হওয়ার উপযুক্ত ইংরেজি ইরম হলো অ্যাট স্টেক। মানবজাতিকে কালেকটিভ নাউন হিসেবে হিউম্যান রেস ধরলে এরপর সিঙ্গুলার ভার্ব ইজ বসবে। সো হিউম্যান রেস ইজ অ্যাট স্টেক, এটা হচ্ছে ব্যাকরণগতভাবে ঠিক আছে। দ্য ইডম এ হার্ড নাট টু ক্র্যাক মিন্স টেস্টিনার্স এ ডিফিকাল্ট প্রবলেম অর সিচুয়েশন। সো এ হার্ড নাট টু ক্র্যাক, সো এ ডিফিকাল্ট প্রবলেম অর সিচুয়েশন, এটা হচ্ছে উত্তর। এ স্ট্রং পারসন এ হার্ড অবজেক্ট।
তো এ হার্ডনার টু ক্র্যাক, যে বাদামের খোসা শক্ত তা ভাঙা যেমন কঠিন, তেমনি এ হার্ডনার টু ক্র্যাক ইডিয়মটির অর্থ হলো এমন কোনো অত্যন্ত কঠিন সমস্যা, পরিস্থিতি বা ব্যক্তি যাকে সহজে সমাধান বা কাবু করা যায় না। সো এ ডিফিকাল্ট প্রবলেম টু সলভ অর পারসন টু ডিল উইথ। অপশন এতে দেওয়া টেস্টি নাটস, সুস্বাদু বাদাম। অপশন বিতে এ স্ট্রং পারসন, একজন শক্তিশালী ব্যক্তি। এ হার্ড অবজেক্ট, শক্ত বস্তু। এগুলো কিছু না। বেস্ট বাংলা ট্রান্সলেশন অফ আই লেফট নো স্টোন আনটার্নড। আমি কোনো পাথর সহাতে বাকি রাখিনি, আমি কোনো পাথর পেছনে ফেলে আসিনি, আমি চেষ্টার কোনো ত্রুটি করিনি। So, আমি চেষ্টার কোনো ত্রুটি করিনি, আমি চেষ্টার ত্রুটি করেছি। So, আমি চেষ্টার কোনো ত্রুটি করিনি, এটাই হচ্ছে আই লেফট নো স্টোন আনটার্নড। লিভ নো স্টোন আনটার্নড, কোনো পাথরই না উল্টে রাখা হয়নি। ইডিয়মটির বাংলা অর্থ দাঁড়াচ্ছে কোনো উদ্দেশ্য অর্জনের জন্য সম্ভাব্য সব রকমের উপায় অবলম্বন করা বা চেষ্টার সর্বোচ্চটা করা, চেষ্টার কোনো ত্রুটি না রাখা। ইংলিশ ট্রান্সলেশন অফ সে সাঁতার কাটতে জানে না। হি ক্যান নট নো টু সুইম, হি ডাজ নট নো হাউ টু সুইম। অপশন বি, হি ডাজ নট নো হাউ টু সুইম। ইংরেজিতে কোনো কাজের পদ্ধতি বা কৌশল জানা বা না জানা বোঝাতে নো ভার্বের পর সরাসরি ইনফিনিটিভ বসে না। সো বসবে হচ্ছে নো প্লাস হাউ প্লাস টু প্লাস সুইম। স্ট্রাকচারটি ব্যবহার করতে হবে যে নো প্লাস হাউ প্লাস টু প্লাস ভার্ব বসবে, ভার্ব হচ্ছে সুইম। প্লেস অ্যাটেম্পট বিকেম এ wild goose chase. Underlined means timely action, wise decision, useless action. Option C, useless action. Delayed action না। আচ্ছা, নেকলেস অ্যাটেম্প বিকেম এ ওয়াইল্ড গোস চেস। বুনো হাঁসকে তাড়া করে ধরা যেমন অসম্ভব ও সময়ের অপচয়, ঠিক তেমনই এটা এমন কোনো বোকা বা অর্থহীন প্রচেষ্টা যার কোনো ফল আসে না, অর্থাৎ পশুশ্রম বা নিষ্ফল কাজ। এ ফুলিশ অ্যান্ড ইউজলেস সার্চ অর পার্সুইট। অপশন এতে দেওয়া টাইমলি অ্যাকশন মানে হচ্ছে সময়োপযোগী কাজ। অপশন বিতে হচ্ছে ওয়াইজ ডিসিশন, বিজ্ঞ সিদ্ধান্ত। অপশন সি ইউজলেস অ্যাকশন মানে হচ্ছে যার কোনো ব্যবহারিক কাজই নেই বা যেটার হচ্ছে সময়ের অপচয় হচ্ছে, কোনো মানে দাঁড়ায় না। ডিলেড অ্যাকশন, বিলম্বিত কাজ। ড্যাডি নিডস এ নিউ পোর্শে, দ্য ওল্ড ওয়ান ইজ গেটিং এ বিট লং ইন দ্য গার্ডেন, লং ইন দ্য টুথ। আচ্ছা, ঘোড়ার বয়স বাড়লে তার মাড়ি ভেতরের দিকে চলে যায় এবং দাঁতগুলো লম্বা দেখায়, সেই থেকে লং ইন দ্য টুথ ইডামটার উৎপত্তি, যার অর্থ হলো বয়োবৃদ্ধ, পুরাতন বা সেকেলে হয়ে যাওয়া। সো গেটিং ওল্ড, যেহেতু পুরনো গাড়িটি সেকেলে বা পুরনো হয়ে গেছে তাই এটা হবে লং ইন দ্য টুথ। অপশন এতে ছিল লং ইন দ্য গার্ডেন, বাগানে লম্বা। সি লং ইন দ্য গ্যারেজ, গ্যারেজে লম্বা। অপশন ডি লং ইন দ্য ব্যাকইয়ার্ড, বাড়ির উঠানে লম্বা। সেগুলো না, লং ইন দ্য টুথ। বেগার্স ক্যান নট বি চুজার্স। এটা একটা অত্যন্ত বিখ্যাত ইংরেজি প্রবাদ বাক্য যে বেগার্স ক্যান নট বি চুজার্স, যার বাংলা অর্থ হলো ভিক্ষুকের আবার পছন্দ অপছন্দ কি, অর্থাৎ যারা অন্যের দয়া বা সাহায্যের উপর টিকে থাকে তাদের কোনো কিছু বেছে নেওয়ার বা নিজের শর্ত চাপানোর অধিকার থাকে না। সো এটা যেহেতু প্রবাদ বাক্য, সো এটা অ্যাকচুয়ালি কোনো চেঞ্জ হবে না। রিলায়েবল মানে হচ্ছে কি নির্ভরযোগ্য, অনেস্ট মানে সৎ, ডিজনেট মানে হচ্ছে অসৎ। দ্য ওল্ড ম্যান গেভ আপ দ্য ঘোস্ট মিন্স হি ডাইড। গিভ আপ দ্য ঘোস্ট, ভূত বা আত্মা ত্যাগ করা, এটার আসল অর্থ হলো শেষ নিঃশ্বাস ত্যাগ করা বা মারা যাওয়া। টু ডাই অর পাস অ্যাওয়ে, বৃদ্ধ লোকটি মারা গেছেন, এটা সঠিক হচ্ছে দ্য ওল্ড ম্যান গিভ আপ দ্য ঘোস্ট অর দ্য ওল্ড ম্যান ডাই। অপশন বি হচ্ছে ফিল সিক, হচ্ছে অসুস্থ হওয়া। অপশন সি কিল দ্য ঘোস্ট মানে হচ্ছে ভূতকে মেরে ফেলা, বা হাস্যকর আক্ষরিক অর্থে এটা ব্যবহার করা হয়েছে। রিকভার্ড ফ্রম ইলনেস, রোগ থেকে
সুস্থ হওয়া। শীত আরম্ভ হয়েছে এর সঠিক অনুবাদ দ্য উইন্টার হ্যাজ স্টার্টেড, দ্য উইন্টার হ্যাজ সেট ইন। অপশন বি, দ্য উইন্টার হ্যাজ সেট ইন। ঋতু, আবহাওয়া বা কোনো মহামারী আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া বা চেপে বসার ক্ষেত্রে সবচেয়ে স্ট্যান্ডার্ড ও অ্যাপ্রোপ্রিয়েট গ্রুপ ভার্ব হলো সেট ইন। তো বাক্যটি সবেমাত্র শুরু হয়েছে বোঝাচ্ছে বলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাজ সেট ইন, এটা হবে সঠিক। বেঙ্গলি মিনিং অফ বার্কিং ডগস সেলডম বাইট। আচ্ছা, চিৎকার করলেই কুকুর কামড়ায় এটা না, চিৎকাররত কুকুর কমই কামড়ায়, গর্জনকারী কুকুর কখনো কামড়ায় না। ও বার্কিং ডগ সেলডম বাইট, যত গর্জে তত বর্ষে না। বার্কিং ডগ সেলডম বাইট একটা ইংরেজি প্রবাদ, এর হুবহু ভাবার্থ প্রকাশ বাংলা প্রবাদটি হলো যত গর্জায় তত বর্ষে না। অর্থাৎ যারা মুখে অনেক বড় বড় কথা বা হুমকি দেয় তারা বাস্তবে কোনো ক্ষতি করতে পারে না। আমরা না হেসে পারলাম না বাক্যটির ইংরেজি অনুবাদ উই লাভ অ্যান্ড ডিড নাথিং, উই কুড নট বাট লাভ। অতীতে কোনো কাজ না করে পারলাম না, না করে উপায় ছিল না বোঝালে ইংরেজিতে সাবজেক্ট সাথে কুড নট ভার্ব প্লাস ভার্বের বেস ফর্ম ঘটবে, অথবা কুড নট হেল্প সাথে হচ্ছে ভার্বের আইএনজি হবে। সো উই কুড নট বাট লাভ, আমরা না হেসে পারলাম না। অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্স টু আর ইউ গোয়িং টু কল ইন সিক টুমরো। সো অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্স কী হবে? মাই ওয়াইফ ইজেন্ট ফিলিং ওয়েল, আই গেট এ কফি ব্রেক অ্যাট 10 ইন দ্য মর্নিং, আই থিঙ্ক সো, আই ডোন্ট ফিল ওয়েল। অপশন সিটা সঠিক। আর ইউ গোয়িং টু কল ইন সিক টুমরো, আই থিঙ্ক সো, আই ডোন্ট ফিল ওয়েল, ইটস মাই টার্ন টু গো ফার্স্ট। এটা হলো, আচ্ছা, কল ইন সিক মানে হলো অসুস্থতার কারণে অফিস বা কর্মক্ষেত্রে ছুটির জন্য ফোন করে জানানো। প্রশ্ন করা হয়েছে তুমি কি আগামীকাল অসুস্থতার ছুটি নিচ্ছ? এর সবচেয়ে যৌক্তিক ও প্রাসঙ্গিক উত্তর হলো হ্যাঁ, তাই ভাবছি, আমার শরীরটা ভালো লাগছে না, সো আই থিঙ্ক সো, আই ডোন্ট ফিল ওয়েল। আর অপশন এ হচ্ছে মাই ওয়াইফ ইজেন্ট ফিলিং ওয়েল, স্ত্রীর শরীর খারাপ, ছুটি নিজের জন্য চাওয়া হচ্ছে, সো ওয়াইফের টা হচ্ছে প্রাসঙ্গিক নয়। আই গেট এ কফি ব্রেক অ্যাট 10 ইন দ্য মর্নিং, কফি ব্রেকের কথা। আর অপশন ডি হচ্ছে ইটস মাই টার্ন টু গো ফার্স্ট, আমার প্রথমে যাওয়ার পালা। সো এগুলো আসলে এটার উত্তর হিসেবে সঠিক না, এখানে বলছি অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্স ফর দ্য কোশ্চেন।